ওয়েলকাম আমাদের হাতিয়াতে ননছিরা ঘাটে এই মুহূর্তে অবস্থান করতেছে আমাদের সেই স্বপ্নের জাহাজটি। সামনে আলোটা একটু ছাড়ি দেন, সামনে 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 ছাড়ি দেন। মোটি ভাই আমরা এখন সরাসরি ননছিরাঘাট থেকেই আমাদের ননছিরাঘাটে এই মুহূর্তে আমাদের লঞ্চটি আমাদের ননছিরাঘাটে পৌঁছেছে। আমরা এটাকে রিসিভ করে নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের শিপটি কিন্তু আসার কথা ছিল 12 তারিখে এবং উদ্বোধন হবে ঠিক 12 তারিখে। তার আগে কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছেন আপনারা জানেন অনেকেই আমাদের এই শিবের মধ্যে 2 তলা কিন্তু পুরোটাই এসি। আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চে প্রবেশ করব। একটা হরণ দেন। আমাদের মাঝে এখন লক্ষ্মী আসলে গাড়ি নিয়ন্ত্রণ করছে সগত ভাই সহ বিশেষ করে প্রিন্স আওলাদও কিন্তু আমাদের ননছিরাঘাটে আছে। প্রিন্স আওলাদ আমরা কিছুক্ষণ 12 তারিখের ভিতরে আমরা কিন্তু এটাকে বিদায় দিয়ে দেবো অলরেডি। আমরা অনেকে কিন্তু এটা নিয়ে হইচই করেছি যে আসবে কিনা। আসলে আমাদের মাঝে কিন্তু ইতিমধ্যে এটা হাজির হয়েছে, ননছিরাঘাটে এখন অবস্থান করতেছে। এটা হচ্ছে মূল গেট। বিসমিল্লাহ। আমরা এই মুহূর্তে লঞ্চের ভিতরে প্রবেশ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বপ্নের জাহাজ বললে চলে আমাদের, সে জাহাজে আমরা এখন অবস্থান করলাম। সবচেয়ে বড় বিষয় হলো যেমন আমাদের সেফটি যে টয়লেট গুলো আছে এবং ওয়াশরুম গুলা, বিশেষ করে এটা একটা হোটেল গামির মতো করে করা হয়েছে। আর আমাদের এই জাহাজটি সম্পূর্ণ কিন্তু এসি করা। ব্যাক সাইড ভাইয়া উপরে উপরে ভাইয়া এতদিন রে আমাদের উপর সিটগুলো জাস্ট সিটগুলো দেখেন, বাপরে। এসি পুরোটাই কিন্তু এটা পুরোটাই কিন্তু এসি। এটা একটা বিশেষ করে আমাদের ঢাকা চিটাং নোয়াখালী সড়কে যে বাসগুলো চলে কিন্তু সেরকমই তাদের এই ডেকোরেশনটা। অসাধারণ অসাধারণ। এটা যেভাবে হোক না কেন আমাদের হাতিয়ার জন্য এটা কিন্তু একটা বিশাল স্বপ্নের মতো। এই মুহূর্তে আমরা আছি স্টার্টিং রুমে। সালাম আলাইকুম। জি, ও আচ্ছা আচ্ছা। আমাদের নিউ জাহাজ হাতিয়াগামীর মেন মাস্টার সাহেব যিনি আমাদের এই জাহাজটা নিয়ন্ত্রণ করবে। আপনি এর আগে হাতিয়া আসছেন?
আসছি এমনি আসছি কিন্তু পাইলট হিসেবে বা কখনো জাহাজের ক্যাপ্টেন হিসেবে কখনো আসেন না? এটা তো সেন্ট মার্টিন ছিল জাহাজটা, কক্সবাজার বা সেন্ট মার্টিন। আপনারা কথা বলবেন না কেউ, উনি কি বলতে চাই শুনেন। হ্যাঁ ধন্যবাদ। না আমরা আসলে জাহাজটা যখন আসার কথা ছিল তখন কিন্তু অনেক হইচই ছিল, কেউ বলছে কেউ আসবে না, কেউ বলছে আসবে, এটা স্বপ্ন দেখাচ্ছে হাতিয়ার মানুষকে। কিন্তু আমরা এটা অলরেডি 3 দিন আগে পেয়ে গেছি, আমাদের হাতিয়াতে 3 দিন আগে কিন্তু এটা অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা উদ্বোধন করবো এটা 12 তারিখে। সম্পূর্ণ ডিজিটাল মনিটর করা আছে আমাদের এই নদীর পথে চলার জন্য। আচ্ছা আমরা আপনি একটু এই রুমটা একটু ছাড়ি দেন, সবাই বাইরে, ওকে ওকে আমরা সবাই বাইরে। বিশেষ করে প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের এসি করা আছে, প্রত্যেকটা রুমে আমাদের এসি করা আছে এবং খুব সেফটি বজায়। এটা হলো সামনের দিক, আর বিশেষ করে আপনারা তো আসলে এটা দেখবেনই। 12 তারিখে আমাদের এই লঞ্চটি উদ্বোধন হবে এবং এখানে আমাদের উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে থাকবেন হাতিয়া উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি খোকন ভাই। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই জাহাজটি কিন্তু 12 মাস চলবে, এই জাহাজটি আমাদের 12 মাস চলবে এবং প্রিন্স আওলাদকে আমরা বিদায় দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, কারণ ওই লঞ্চটি বর্ষাকালে চলার উপযোগী না। এটা হচ্ছে মিডল নিচের যে অংশ আমাদের যাতায়াতের মেন মূল হাউসটা হচ্ছে কিন্তু এটা যাত্রীদের জন্য। এটা কিন্তু ফুল এসি করা। এর আগে আমরা কখনো এরকম স্বপ্নও দেখিনি যে আমাদের হাতিয়াতে এই ধরনের, হ্যাঁ এর আগে আমরা আসলে এরকম স্বপ্ন দেখিনি যে আমাদের হাতিয়াতে এরকম কিছু হবে, এরকম কিছু আসবে। বিগত ঢাকা থেকেও আসলে অনেকগুলো জাহাজ চলাফেরা করে, তারপরেও আমরা কখনো আমাদের চোখে পড়ে নাই যে এরকম একটা জাহাজ বা আমরা এটাতে উঠছি কিনা। এটা হচ্ছে সামনের দিক। সবচেয়ে বড় বিষয় হলো এখানে রোজা রমজানের দিন এখন যে গরম চলতেছে, বিশেষ করে ভাইজান ওই যে আমাদের আমালি ভাই ইতিমধ্যে আমাদের জাহাজে অবস্থান করছেন। ভাই কেমন লাগতেছে? মানুষের সকল প্রকার দুর্ভোগ ইনশাল্লাহ আমরা দূর করে দেবো ভাই, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে একে একে ভাই, এটা কিন্তু আসলে আমরা চাই আমাদের একজনের সুবিধা চাই না, আমরা হাতিয়ার সকল মানুষের সুবিধা চাই, হাতিয়ার মানুষের সুবিধা চাই। এটার জন্য আমরা ইনশাল্লাহ যা যা করণীয় সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা নেতার মতো কথা, জনসেবাই একজন নেতা। একটা প্রকৃত তো সকলেই আসবেন। আমাদের এই জাহাজটা কিন্তু ননচিরাঘাটে অবস্থান করবে। তার মধ্যে প্রথমে আমাদের প্রিয় বড় ভাই সাগর ভাই কিন্তু এই জাহাজটি পরিদর্শন করছেন। ভাই আপনার এই জাহাজটা পরিদর্শন করে আপনাদের কেমন লাগতেছে, কি অনুভূতি মনে হচ্ছে একটু লাগাম দেন। আমার খুবই ভালো লাগছে এবং আমরা কখনো মানে করি নাই, চিন্তাও করি নাই যে হাতিয়াতে বা পিছনে একটা দ্বীপের মধ্যে এরকম একটা পরিবেশের জাহাজ আমরা পাবো, পরিবেশের জাহাজ আসবে বা মানুষকে সেবা দেওয়া যাবে বা নিজেরাও উপকৃত হবে। ভাই আমরা স্বপ্ন দেখছি, তবে এরকম স্বপ্ন দেখি নাই যেটা আমাদের দেখবেন, আরো অনেক কিছু দেখবেন, আপনারা একটু ধৈর্য ধরেন। ধন্যবাদ। আর কিছু দেখবেন জায়েদ সাহেব আমাদের কিন্তু স্পিড বোর্ডের হ্যাঁ আর কিছু দেখবেন, আর নিত্য নতুন কিছু আপনি স্পিড বোর্ডের সেবাটা মানুষকে যথাযথভাবে সুন্দরভাবে দিবেন। সবাই ঘুরবেন, ঠিক আছে? কেউ নোংরা করবেন না, এটাকে কেউ নোংরা করবেন না। সকলে আসবেন, আমাদের ননচিরাঘাটে জাহাজটি অবস্থান করা আছে।
হ্যাঁ, সবচেয়ে আউট মানে অত্যন্ত বিষয়টা হলো একবারে এটার আকর্ষণীয় একটা বিষয় আছে, সেটা হলো মাঝখানটা খালি। আমরা অনেকগুলো জাহাজে দেখলাম যে মাঝখান খালি থাকে না, কিন্তু এটার মাঝখান খালি, আসলে এটার ভিতরটাই ফাঁকা, এর ভিতরটাই কিন্তু ফাঁকা। তো এই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসার আমন্ত্রণ রইল। ওয়াটার প্রুফ, ধন্যবাদ।